নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন 2014 সালে। 2025 শেষ হতে চললো, অর্থাৎ 11 পেরিয়ে প্রায় 12 বছর হতে চলেছে। এই প্রথম পার্লামেন্টে শুনতে হয়েছে ওনাকে ভোট চোর, গদি চোর। আর এবার যাদের নাম বাদ দিয়েছেন সেই মতুয়াগড়ে সভা করতে এসেছিলেন ক্ষতের প্রলেপ দেবেন বলে। জুতো মেরে গরুদান, বাংলা একটা প্রবাদ আছে। উনি জুতো মেরে মতুয়াদের গরুদান করতে এসেছিলেন। মতুয়া অধ্যুষিত দুর্গে আজকে সারা রাস্তা জুড়ে নরেন্দ্র মোদী গো ব্যাক এবং স্লোগান হোর্ডিং লাগিয়েছেন তারা, নাগরিকত্ব হরণের সভা। নাগরিকত্ব হরণের সভা, নরেন্দ্র মোদী গো ব্যাক। খুব স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী আর ঝুঁকি নেননি, কারণ যদি জনতা তাকে সকলের সামনে গো ব্যাক করে তাহলে নরেন্দ্র মোদীর যে মিথ্যের ফানুস ফুলিয়ে ফুলিয়ে 56 ইঞ্চি দেখানো হয়েছে, সেই 56 ইঞ্চির মিথ্যের ফানুসটা 16 ইঞ্চিতে নেমে আসতে কয়েক মিনিট সময় লাগবে না। এটা অনুধাবন করেই, কারণ সেনাবাহিনীর কপ্টার এতটাও দুর্বল নয় যে তারা সামান্য কুয়াশার জন্য নামতে পারবে না। নিশ্চয়ই প্রধানমন্ত্রীর নিরাপত্তা সবার আগে, কিন্তু সেনাবাহিনীর কপ্টার যথেষ্ট দক্ষ যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর এই রোল ব্যাক কোথাও কি কার্যত মতুয়াদের রোষের ভয়ে গো ব্যাক, রোষের ভয়ে রোল ব্যাক? আজকে কিন্তু এই প্রশ্নটাকেও সবার সামনে নতুন করে উঠে আসছে যে নরেন্দ্র মোদী, যিনি বলেন 56 ইঞ্চি নিয়ে দেশকে নেতৃত্ব দেন, তিনি যে আসলে 56 ইঞ্চি নন। আমেরিকার ধমক খেয়ে সিজফায়ার ঘোষণা করে দেন, আবার মতুয়াদের ভয়ে তিনি নদিয়ায় না গিয়ে এয়ারপোর্টে পালিয়ে আসেন। কলকাতায় এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এদিকে আমরা দেখলাম নরেন্দ্র মোদী কলকাতায়, একসাথে মোহন ভাগবত, নরেন্দ্র মোদী কলকাতায়। কিভাবে দেখছেন? কলকাতা অতিথি পড়া, কলকাতার মানুষ অতিথিকে ভালোবাসে। কলকাতায় এসছেন, কলকাতার মিষ্টি খান, কলকাতার দই খান, মা কালীকে পুজো দিন, দক্ষিণেশ্বরে যান, কলকাতায় ঘুরুন, সুন্দর সুন্দর শীতের এই সময় ভালো ভালো সবজি আসে, সেগুলো চেখে দেখুন। কলকাতা বিখ্যাত তার হেরিটেজ, তার কালচার, তার সংস্কৃতি, সবের জন্য কলকাতায় ঘুরুন, বেড়ান, কোনো আপত্তি নেই। কিন্তু কলকাতার মানুষ, বাংলার মানুষের নাগরিকত্ব হরণ করে বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি স্লোগান দেওয়া, তারপর বাংলাদেশে গায়ের জোরে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া, এই বর্বরতা কলকাতার মানুষ কখনো মেনে নেবে না, আগামী দিনেও মানছে না। কলকাতার রাজপথে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন আজকে প্রতিবাদের পথে নেমেছে। তাদের দাবি, ওয়াকআপ নিয়ে তৃণমূল কংগ্রেস কিছু ভাবছে না, সম্পত্তি নিয়ে, এবং ইমাম ভাতা নিয়ে তাদের একটা রোষ। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করছেন। ওটা বিজেপি স্পন্সর্ড, ব্যাকড বাই নওশাদ হুমায়ুন মিম। এটা একটা রাজনৈতিক অর্গানাইজেশন। রাজনীতির কারণে নির্বাচনের আগে ভোট ব্যাংকে সুড়সুড়ি দেওয়ার বার্তা। বাংলার মানুষ জানেন, যারা সংখ্যালঘুদের এত দরদ নিয়ে কথা বলছে, যারা এখন বাবরি বানানোর কথা বলছে, তারা 2019 সালে ওই হুমায়ুন কবির এক ধাক্কা অর দো বাবরি মসজিদ তোড় দো, বাবরি মসজিদ তারা ভেঙেছিল, সেই বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। সুতরাং এইসব বেড়াল বলে মাছ খাবো না কাশি যাব যতই বলুক, এইসব বেড়ালের কুমিরের কান্নায় বাংলার মানুষ ভিজবে না। বাংলার মানুষ জানেন 365 দিন তাদের সুখ দুঃখের সাথীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই বাংলার মানুষ আস্থা ভরসা, এবং 2026-এও চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি হবে। আপনাদের যে মূলত যে ভোট ব্যাংক আপনারা বারবার করেছেন, এবং সেখানে দাঁড়িয়ে বিরোধীরা বলে দুধের গায়ে, এই যে মুসলিম ভোট ব্যাংক কোথাও হারিয়ে যাচ্ছে কি সরে যাচ্ছে তৃণমূলের কাছে? দেখুন, আমাদের কোনো মুসলমান হিন্দু আলাদা ভোট ব্যাংক দরকার পড়ে না। আমাদের ভোট ব্যাংক বাংলার 10.5 কোটি মানুষ। আমাদের পাশে থাকেন বাংলার মায়েরা। মমতা ব্যানার্জির প্রকল্প বাংলার মহিলাদের স্বনির্ভরতার কথা বলে। এটা হিন্দু হোক বা মুসলমান হোক, বাংলা কখনো হিন্দু মুসলমানের বিভাজন করেনি। এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি। এই বাংলার মাটি কখনো বিভাজনের রাস্তায় হাঁটেনি, আগামী দিনেও হাঁটবে না। তাই কোনো হিন্দুর ভোট ব্যাংক, মুসলমান ভোট ব্যাংক দিয়ে বাংলা চলবে না। বাংলা মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে চলবে, যেই ভোট ব্যাংক বাংলার নারী শক্তি, যেই ভোট ব্যাংক বাংলার যুব সমাজ, যারা বেকার যুবক, যারা কাজ চায়, তাদেরকে যখন মমতা ব্যানার্জি সরকার কাজ দিতে চায়, বিকাশ ভট্টাচার্য, তরুণজ্যোতি তিওয়ারি, ফিরদৌস সামি, অভিজিৎ গাঙ্গুলিরা মামলা করে আটকে দিতে চায়। এই বাংলা উন্নয়নের পথেই চলবে, এই বাংলা ভোট ব্যাংকের পথে চলবে।